প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদেরকে যদি দেখানোর ঠিক চেষ্টা করি যে এই মিছিলটি কিন্তু এগিয়ে যাচ্ছে প্রেস ক্লাবের দিকে। আমরা যদি আপনাদেরকে ঠিক জানিয়ে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকারের সারা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের এই আজকের এই বিক্ষোভ মিছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়ে তাদের আজকের এই বিক্ষোভ মিছিলটি তারা বের করেছে। আমরা দেখেছি যে তাদের হাজার হাজার নেতা কর্মীরা কিন্তু এই বিক্ষোভ মিছিল তারা বের করেছে এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব। আজকের এই মিছিলটি কেন বের করেছেন? বিক্ষোভ হ্যাঁ, কেন এটা একটু বলেন। বিক্ষোভ মিছিল কেন আবার বের হবে? দেশের ষড়যন্ত্রটাকে রক্ষার জন্য এটা আমাদের বিক্ষোভ মিছিল। থ্যাংক ইউ। বলেন ভাই, আজকের এই বিক্ষোভ কেন আজকে এটা একটু বলেন। ইন্ডিয়ান সরকারের আইন শৃঙ্খলা অবনতির কারণে দেশের বিভিন্নভাবে অন্যায় কার্যকলাপ হচ্ছে। এই অন্যায় কার্যকলাপের সাথে বিক্ষোভ মিছিল করছে। ঠিক আছে দর্শক, আমরা যেমনটি জানার চেষ্টা করছিলাম যে আজকে তাদের এই বিক্ষোভ মিছিল সম্পর্কে, আজকে কেন আপনাদের এই বিক্ষোভ মিছিল, কেন, কি কারণে? আমরা সব বিষয়ে যে উদ্বুদ্ধ যে ইন্টারিম সরকার গঠন করছি, এটার কোনো আমরা বাহ্যিক যে আমরা যে দফা দরকার এটা এখনো হয় না। আইন শৃঙ্খলা চরম অবনতিতে আছে। এরা সরকারের নির্লিপ্ততা হতেছে। এদের মধ্যে আপনার আমেরিকার স্বার্থ এবং ইন্ডিয়ার স্বার্থ এরা দেখতেছে। এরা কোনোভাবে আমাদের বাংলাদেশটাকে বিশৃঙ্খলা করে একটা শক্তিশালী সরকার গঠন হোক এটা চায় না। শক্তিশালী গঠন করতে হলে আপনার নির্বাচিত সরকার দরকার। আমরা নির্বাচিত সরকার দরকার, নির্বাচিত সরকারের প্রয়োজনে আমরা আজকে গঠন নেমেছি। কালকে যে এনসিপির উপর জঘন্য বাকশালী যে হামলা করছে এটা তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমরা রাস্তায় নেমেছি। দর্শক, তারা যেমনটি জানাচ্ছিল যে এনসিপির উপর যে হামলা হয়েছে গোপালগঞ্জে, ঠিক সেটিকে কেন্দ্র করে তারা আজকে নেমে যে আইনশৃঙ্খলা বাহিনীর
প্রকাশ করে তারা আজকে রাজপথে নেমেছে যেন আইনশৃঙ্খলা বাহিনীর এই অবনতিকে দ্রুত উন্নত করা যায়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।